সুস্বাগতম। হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামী 12ই আষাঢ় 1432 সন শুক্রবার পুরীধাম তথা সমগ্র ভারতবর্ষ জুড়ে জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। তাই আজ পাঠের বিষয় হতে চলেছে এই রথযাত্রার ইতিহাস। প্রচলিত সব উৎসবের পিছনেই কিছু ইতিহাস থাকে। কি সেই ইতিহাস যা যুগ যুগ ধরে এগিয়ে চলেছে মানুষের ভক্তি আর বিশ্বাসের পথ বেয়ে? পৌরাণিক ইতিহাস থেকে এটুকু জানা যায়, ইন্দ্র, চন্দ্র, সূর্য, বিষ্ণু প্রত্যেক দেবতারই ব্যক্তিগত রথ ছিল। রামায়ণ মহাভারতে অসংখ্য রথের উল্লেখ। মহাবীর পার্শ্বনাথের রথের কথা জানা যায়। এমনকি সুদূর সিসিলি দ্বীপে মেরি মাতার রথ আরোহণ উৎসব উদযাপিত হতো মহাসমারোহে। তবে এই নিবন্ধে আলোচ্য রথ একান্তভাবেই আমাদের শৈশব থেকে দেখা প্রভু জগন্নাথের রথ। এই রথের উৎস সন্ধানে যেতে হবে ত্রেতা যুগে। ভগবান শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধে পরাজিত এবং নিহত হলেন কিষ্কিন্ধার বানর রাজা বালি। এরপর বিজয়ী রামচন্দ্র প্রস্তুত হলেন লঙ্কা অভিযানে। সেই অভিযানে তিনি সেনাধ্যক্ষ পদে নিযুক্ত করলেন পরাজিত বানর রাজা বালির পুত্র অঙ্গদকে। যেমন দক্ষ যোদ্ধা তেমনই সাহসী বীর। লঙ্কা যুদ্ধে শ্রী রামচন্দ্রের জয় হল। রামচন্দ্র খুশি হয়ে বর দিতে চাইলেন সেনাধ্যক্ষ অঙ্গদকে এবং তার নির্ভীক অনুচর বানর সেনাগণকে। বিনয়ী বীর অঙ্গদ করজোড়ে বললেন, আমার বীরত্ব এবং আনুগত্যে প্রসন্ন হয়ে যদি একান্তই বর দিতে ইচ্ছা করেন, তাহলে এই প্রার্থনা করি, আমি যেন আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারি, আবার আপনার অনুগত ভক্ত হয়েও থাকতে পারি। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, তথাস্তু। ত্রেতা যুগের সেই বালি রাজার পুত্র অঙ্গদ দাপরে জন্ম নিলেন শবর বংশে। নাম হল জরাসবর। তিনি শিকার অন্বেষণে বেরিয়ে ভুলবশত হরিণের কান ভেবে সর্বিদ্ধ করলেন বিশ্রামরত দ্বারকার অধিপতি শ্রীকৃষ্ণের রক্তাবচরণ। যখন ভুল ভাঙল, তখন বুঝতে পারলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ হন্তারক। নিদারুণ অনুশোচনায় কাতর হলেন জরাসবর। শ্রীকৃষ্ণের শবদাহ হল সমুদ্র সৈকতে। লেলিহান অগ্নিশিখায় তার দেহ ছাই হয়ে গেল। বাকি রইল শুধু নাভিদেশ। অদগ্ধ সেই নাভিদেশ নিক্ষেপ করা হলো কল্লোলিত সমুদ্রের জলে। ফেনীন্দ্র সাগরের জলে ভাসতে ভাসতে এগিয়ে চলল শ্রীকৃষ্ণের ভস্মাবিষ্ট দেহাস্থি। সেই পুতাস্থি অনুসরণ করে সাগরের পার ধরে এগিয়ে চলেন অনুতপ্ত জরাসবর। পুরীর উপকূলে এসে তীরভূমে সংলগ্ন হল পুতাস্থি। সফেন সাগরের লবণাক্ত সলিলে ভাসতে ভাসতে পুতাস্থি রূপান্তরিত হয়ে গেছে জ্যোতি বিচ্ছরিত প্রস্তর খণ্ডে। জরাসবর ভক্তি ভরে সেই জ্যোতির্ময় শিলাখণ্ড তুলে নিলেন বক্ষে। তারপর প্রবেশ করলেন বেলাভূমির অদূরে নীলগিরির অরণ্যে। সেই অরণ্যের অধিপতি ছিলেন শবর রাজা বিশ্বাবসু। স্বজাতি অতিথি জরাসবরকে তিনি সাদরে আশ্রয় দিলেন রাজগৃহে। সেখানে শুরু হলো জ্যোতির্ময় শিলাখণ্ডের নিত্য পূজা। ওদিকে মালব্য রাজা ইন্দ্রদুম্ন নীল মাধব স্বরূপে স্বপ্নে দর্শন দিলেন ভগবান বিষ্ণু। রাজা ইন্দ্রদুম্ন রাজপুরোহিত বিদ্যাপতিকে পূর্বাচলে পাঠালেন নীলমাধবের সন্ধানে। অনুসন্ধান করতে করতে তিনি এসে হাজির হলেন উড্র দেশের নীলগিরি অঞ্চলে। অতিথি বৎসল শবর রাজা বিশ্বাবসু তাকে আশ্রয় দিলেন নিজ গৃহে। বিদ্যাপতি রূপবান, গুণবান এবং মহাপণ্ডিত। বিশ্বাবসু তার কন্যা ললিতার বিবাহ দিলেন অতিথি ব্রাহ্মণের সঙ্গে। অকস্মাৎ একদিন দৈব বাণী হল, হে ভক্ত শ্রেষ্ঠ বিশ্বাবসু, এতকাল আমি তোমার দেওয়া অরণ্যের ফলমূল গ্রহণ করে তৃপ্ত হয়েছি। এবার আমার ভক্ত মালব্য রাজা ইন্দ্রদুম্নের রাজোপচার পূজা গ্রহণ করার ইচ্ছা করি। এরপর একদিন বিদ্যাপতি পূজার সময় ওই নীল শিলাখণ্ডের মাঝেই ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন লাভ করলেন নীলমাধব রূপে।
এই বার্তা নিয়ে তিনি ছুটে গেলেন মালব্য দেশে। সংবাদ পেয়ে রাজা ইন্দ্রদুম্ন সসৈন্যে অভিযান করলেন নীলগিরি অরণ্যে। সবর রাজা বিশ্বাবসু যুদ্ধে পরাজিত হলেন, কিন্তু আশ্চর্যের কথা সেই জ্যোতির্ময় শিলা অন্তর্ধান হয়ে গেল। আশাহত রাজা ইন্দ্রদুম্ন রাত্রে স্বপ্নে দেখলেন এক অলৌকিক দারু সমুদ্রে ভেসে এসে তীরে সংলগ্ন হয়েছে বাকি মোহনার কাছে। প্রভাতে নিদ্রা ভঙ্গে ছুটে গেলেন রাজা ইন্দ্রদুম্ন, দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্নিত অলৌকিক দারু। সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়ে অনেক চেষ্টা করলেন, কিন্তু ওই দারু তীরে উত্থিত করা গেল না। বেদনাহত রাজা আকাশে দৈব বাণী শুনতে পেলেন। স্বয়ং বিষ্ণু তাকে বললেন, আগে সোনার রথ প্রস্তুত করো, তারপর আমার পূর্ব সেবক সবর রাজা বিশ্বাবসুকে আমন্ত্রণ জানিয়ে এসো সসম্মানে। তাই করা হলো। আমন্ত্রণ পেয়ে আনন্দ চিত্তে সে হাজির হলেন সবর রাজা বিশ্বাবসু। দুজনেই রাজা, একজন অরণ্যের, অন্যজন জনপদের। একজন সবর, একজন বর্ণ বরিষ্ঠ। একজন বিজয়ী, একজন পরাজিত। অসম অবস্থান, মিল একটাই, দুজনেই বিষ্ণু ভক্ত। দুই বিষ্ণু ভক্তের মিলন হলো মহাসিন্ধুর তীরে। মহাপণ্ডিত বিদ্যাপতি, মহাভক্ত বিশ্বাবসু দুজনে দুদিকে ধরলেন। অলৌকিক দারু অনায়াসে সংস্থাপিত হলো স্বর্ণরথে। এই পবিত্র বেলাভূমি বর্তমান চক্রতীর্থ। এরপর স্বয়ং বিশ্বকর্মা অনন্ত মহারানা নামে এক বৃদ্ধ শিল্পীর বেশ ধরে মূর্তি তৈরি করতে করতে দারু বিগ্রহ অসমাপ্ত রেখে কেমন করে অন্তর্ধান হলেন সে কাহিনী সকলেরই জানা। ধৈর্যচ্যুতির জন্য অনুতপ্ত রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেলেন। নীলমাধব বললেন, আমি দারুব্রহ্ম রূপেই শ্রী পুরুষোত্তম নামে নীলাচলে নিত্য অধিষ্ঠিত থাকতে চাই। আমার সেবক রাজা বিশ্বাবসুর বংশধরগণ যুগে যুগে আমার দায়িত্ব সেবক দৈতাপতি পাণ্ডা নামে পরিচিত থেকে আমার সেবা করবে। মহাজ্ঞানী বিদ্যাপতির দুই ধর্মপত্নী ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত সন্তান এরা করবেন মন্দিরের পূজা। বর্তমান পূজারী শ্রী মধুসূদন সিংহারি পাণ্ডা সেই ব্রাহ্মণ কন্যার গর্ভজাত উত্তর পুরুষ। দ্বিতীয় পত্নী সবরকন্যা ললিতা, তার গর্ভজাত উত্তর পুরুষেরা করবেন ভোগ রান্নার কাজ। আর্য অনার্য ব্রাহ্মণ সবর সবার স্পর্শে তৈরি হবে প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ। আগে মন্দির হবে, তবে তো ভোগ। মন্দির তৈরি নিয়ে আধুনিক ঐতিহাসিকগণের বিস্তর মতভেদ। কেউ বললেন ইন্দ্রদুম্ন নামে কেউ মন্দির তৈরি করেইনি। কেউ বললেন ইন্দ্রদুম্নের তৈরি মন্দির সমুদ্রবক্ষে বিলীন হয়ে গেছে 2500 বছর আগে। তাদের মতে সবর রাজা যযাতি কেশরী পরবর্তী মন্দির নির্মাণ করেন 824 খ্রিস্টাব্দে এবং বর্তমান মন্দির নির্মিত হয় 1189 থেকে 1223 খ্রিস্টাব্দের মধ্যে। চৌরঙ্গরাজ অনন্তদেব বর্মনের পৌত্র অনঙ্গদেব 34 বৎসর ধরে 55 লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেন এই ঐতিহাসিক মন্দির। নির্মাণ যিনিই করুন, জগতের সকল রাজার যিনি রাজা তার মন্দির। দৈর্ঘ্যে 652 ফুট, প্রস্থে 630 ফুট, চারিদিকে 20 ফুট উচ্চ প্রাচীর। মন্দির শীর্ষের উচ্চতা 200 ফুট। পুরোহিত, পরিচারক, প্রহরী, প্রদর্শক সব মিলিয়ে বিশাল বাহিনী, 36টি বিভাগ, ঘুম ভাঙানো, বেশ পরিবর্তন, অঙ্গরাগ, সেবাভোগ, শয়ন, নৃত্যগীত সব মিলিয়ে 20,000 সেবকের প্রণালীবদ্ধ কর্মযোগ্য। নিত্য সেবার অনেক নিয়ম। দিবারাত্রি অষ্টপ্রহরের মধ্যে এক প্রহরের বিরতি। সপ্তপ্রহরের ঘণ্টায় ঘণ্টায় বেশ পরিবর্তন, নতুন নতুন প্রসাদন, ফাঁকে ফাঁকে 7 বারে 56 রকমের সুস্বাদু খাদ্য। বিশ্বের বৃহত্তম রন্ধনশালায় রান্না হয় সাধারণ দিনে 70-80 কুইন্টাল, বিশেষ উৎসবে 700-800 কুইন্টাল চালের ভোগ। বাল্য সেবায় মুড়ি মুড়কি, সরপাপড়ি, এরপর খিচুড়ি, পায়েস, পিঠা, ছত্রভোগে অন্ন ব্যঞ্জন, মধ্যাহ্ন ধূপে ঘৃতান্নের সঙ্গে সর্পলি, এরপর সুবাসিত ডাবের জল পান। সামান্য দিবানিদ্রা, বিশেষ অনুষ্ঠান, স্নানযাত্রা, দোলযাত্রা, চন্দনযাত্রা, ঝুলন যাত্রা, বছরে দ্বাদশ যাত্রা, মরণশীল পার্থিব নিয়মে প্রতি 12 বৎসর অন্তর নবে কলবর। সবচেয়ে উল্লেখযোগ্য যাত্রা রথযাত্রা, যার খ্যাতি বিশ্বজোড়া। প্রভু জগন্নাথের রথ বর্তমানে জগতের প্রায় সব দেশেরই জনপ্রিয় উৎসব। মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে 10 পাল্লা
জেলার রণপুর জঙ্গল থেকে সংগৃহীত হয় পবিত্র কাঠ। অক্ষয় তৃতীয়ায় শুরু হয় নির্মাণ। অনন্ত মহারানার বংশধরেরাই এই রথের প্রযুক্তবিদ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ভ্রাতা ভগ্নীর প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন রথ। জগন্নাথের রথ 34 ফুট উঁচু, 16টি চাকা, রং লাল হলুদ, শীর্ষদেশে চক্র, গরুর পতাকা, 4টি শ্বেত অশ্ব, সারথি মাতলি, রথের নাম নন্দীঘোষ। বলরামের রথ তালোধ্বজ, রং লাল নীল, উচ্চতা 33 ফুট, সম্মুখে 4টি কৃষ্ণবর্ণ অশ্ব, সারথি সুদম্ন। সুভদ্রার রথে 12টি চাকা, উচ্চতা 31 ফুট, 4টি ঘোড়া, সারথি অর্জুন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় জগতের সকল রাজার রাজা প্রভু জগন্নাথ বেড়াতে যান মাসির বাড়ি। গজপতি প্রতাপ রুদ্রের বংশধর, পুরীর বর্তমান রাজা, সোনার জাটা দিয়ে পথ ঝাড় দেন। লক্ষ লক্ষ ভক্তের হাতে রথের রজ্জু প্রভু জগন্নাথ যাত্রা করেন। 500 বছর আগে যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই উৎসবে। একা নয়, তার সঙ্গে এসেছিল বুঝিবা সমগ্র বাঙালি জাতি। সারা দেশ, সারা বিশ্বের ভক্ত সমাগম এই রথোৎসবে। তবুও মনে হয় এ যেন উৎকলবঙ্গের আপন উৎসব। কি সেই আকর্ষণ, যার জন্য ছুটে আসে লক্ষ লক্ষ ভক্ত? শাস্ত্রে আছে, রথস্থং বাসনং দৃষ্টা পুণ্য জন্ম ন বিদ্যতে। রথারূঢ় প্রভু জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। আরও গভীর তত্ত্ব কথা নচিকেতাকে শুনিয়েছিলেন ব্রহ্মবিদ্যা প্রবর্তক বৈবস্বত ঋষি। শরীরং রথমেবতু, মানুষের দেহটি একটি রথ, ইন্দ্রিয়গুলো সেই রথের ধাবমান অশ্ব, বুদ্ধি সেই রথের সারথি, মন হলো লাগাম, রথাধিপতি হলেন আত্মা। দেহের মাঝে তাকে দর্শন করলেই দেহবন্ধন মুক্তি হয়, মোক্ষ লাভ। পাঠ আজ এখানেই বিশ্রাম রাখছি। আলোচনা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওম শ্রী গুরুজয়, ওম শ্রী গুরুজয়, ওম শ্রী গুরুজয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।